বিসমিল্লাহির রহমানির রহিম। 10ই মে 2025 শিরোনামটা করলাম যে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের সেই জেহাদি মুসলিম ভাইরা প্রস্তুত আছেন তো। এই শিরোনামটা কেন দিলাম, কথাটা এই কারণে বললাম, ভারত এবং পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনার প্রেক্ষিতে ভারত যখন পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে পাকিস্তানে বোমা হামলা চালায়, পাকিস্তান তাদের 3টা কি 5টা বিমান ফেলে দিয়েছে। এরপরে গত পরশুদিন রাত থেকে পাকিস্তান ভারতে আবার হামলা করলো। তার জবাব বেশ ভালোভাবে ভারত দিচ্ছে। এখন যতটুকু জানা গেল অসমর্থিত সূত্রে বিভিন্ন গণমাধ্যম, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সূত্রে, যে করাচি বন্দরের অবস্থা রফাদফা। এই করাচি বন্দরে আর 2-1টা বোমা মারলে এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। পাকিস্তানের একমাত্র সমুদ্র বন্দর হলো করাচি বন্দর, যে করাচি বন্দর আফগানিস্তানও ব্যবহার করে, পাকিস্তানের পুরো পাকিস্তান ব্যবহার করে। এই করাচি বন্দর যদি ধ্বংস করে দেয়, পাকিস্তান শেষ। এমনি আমি যতই বলি যে অনেকে আমাকে খারাপ ভাবে যে আপনি মুসলমানদের পক্ষে থাকেন না, আসলে আমি মুসলমানদের পক্ষে আছি, তবে অতি বেশি জেহাদি জোশ আমার মধ্যে নেই। কারণ সব কিছু চিন্তাভাবনা করতে হয়। আমি বাংলাদেশের মুসলমান, আমাকেও আমার দেশ নিয়ে চিন্তা করতে হয়, আমি কিভাবে বেঁচে থাকবো তাও আমাকে চিন্তা করতে হয়। এই যে আজকে 4-5 দিন পর্যন্ত ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা হচ্ছে, পাকিস্তানের আকাশপথ, আন্তর্জাতিক আকাশপথ বন্ধ, ভারতের আকাশপথ বন্ধ। এখন যে সকল বাংলাদেশের শ্রমিকরা মধ্যপ্রাচ্যে চাকরি করে বা বিশ্বের বিভিন্ন জায়গায় থাকে, তারা পাকিস্তান, ইন্ডিয়ার উপর দিয়ে ঢাকা আসতে পারবে না। তাদের বিমান সেই 71 সালের মতন কলম্বো হয়ে আসবে। 71 সালে যেমন পাকিস্তানের বিমান ঢাকায় আসতো কলম্বো হয়ে, এখন আসবে কলম্বো হয়ে। 30 টাকার ভাড়া তো এখন হয়ে যাবে 60 টাকা। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে যে দেশগুলো যুদ্ধ করে ওই দেশের আকাশপথ বেসরকারি বিমান ব্যবহার করে না। আসেন আপনি এবার সমুদ্রের বন্দর, করাচি বন্দরের যে অবস্থা শুনলাম, ভারত এবং পাকিস্তান যদি সামুদ্রিক পথে যুদ্ধ চালিয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে যে সকল বাণিজ্যিক জাহাজ আসবে ইউরোপের দেশগুলো থেকে বা পাশ্চাত্য দেশ থেকে পণ্য নিয়ে, সেই সকল জাহাজ আর এইদিকে আর ঘুরবে না। এরা সোজা মালদ্বীপ থেকে কোনাকুনি আসবে কলম্বো, কলম্বো থেকে এদিকে ঘুরে অনেক দূর ঘুরে টুরে বার্মার আশপাশ দিয়ে আইসা তারপর চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। তাহলে কত 100 নটিক্যাল মাইল আবার তাদেরকে ঘুরতে হবে। আপনার তো জাহাজের তেলের খরচ তো জানেন। তাহলে 10 টাকার পণ্য এখন আবার হবে 20 টাকা, শুধু জাহাজ বাড়াই। এরপরে যখন বাংলাদেশে এই পণ্য খালাস হবে, আমাদের মাশাআল্লাহ বাংলাদেশের হিন্দু ভাই বলি আর মুসলিম ব্যবসায়ী বলি, ওনাদের দাড়ি এতটুক থাকবে, কপালে সিঁদুর থাকবে, টিপ থাকবে, তিলক থাকবে, মাগার যুদ্ধ না দুর্ভিক্ষ না অনাহার, তারা বাংলাদেশের ব্যবসায়ীটা মানবে না। এরা 1 টাকা জিনিস 10 টাকা বিক্রি করবে, পণ্যের মাল গুদামে থেকে মাল সরাই ফেলবে। প্রয়োজনে আবার এরা মক্কা শরীফ দিয়ে হজ করবে বা গয়া কাশি দেয়, তারা ওই পিণ্ড টিণ্ড দিবে বা কি বলে না হিন্দুদের যে বানারসি টানারসি যাবে, কপালে আবার তিলক দিবে, সমস্যা কি? তারা তো এইবার এই ধান্দাই আছে। কিন্তু আমার মতো সাধারণ মানুষ যারা আছি আমরা, আমাদের তো জীবনটা শেষ, অলরেডি বাজারে এফেক্ট শুরু হয়ে গেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের মুমিনরা যে কথায় কথায় পাকিস্তান জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ, মনে হয় যেন লড়াইটা আমরাই করব। আর পাকিস্তানের, আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমি গ্রামে গঞ্জে মফস্বলে থাকি, আমি এটা বুঝি না যে পাকিস্তানের মতো একটা ভঙ্গুর রাষ্ট্র, এরা কেন ভারতকে বারবার আক্রমণ করতে যায়। এদের উচিত হলো এরা চুপ করে নিজের সীমানায় থাকবে। ভারত 10টা বিমান নিয়ে যাবে, পারলে 2টা বিমান সবাই ফেলবে। সারা পৃথিবীতে তারা বলতে পারবে যে ভারত আগ্রাসী দেশ, ভারত স্বৈরশাসকের দেশ, ভারত আমার সীমানা অতিক্রম করে আমার দেশে এসেছে, আমার সৈনিকরা নৈতিক দায়িত্ব হলো এইসব বিমানকে ধাওয়া করা বা গুলি করে ভূপতিত করা। সেই করে কি রাতের বেলা বোমা ছড়ে ইন্ডিয়াতে, এরপর ইন্ডিয়া ইনশাল্লাহ আইসা ভালো ভালো জায়গার মধ্যে অবস্থা করে। এইভাবে যদি আর 10 দিন যুদ্ধ চলে, তো পাকিস্তানের হাতের মধ্যে ভিক্ষার ঝুলি নিয়ে আসতে হবে। আমার বাংলাদেশের মুসলমানরা বলবে আপনার পাঠায় তো আসবে না। আরে ভাই, আমার বাংলাদেশে আসবে না, আমার আরেকটা মুসলিম ভাই যদি তার নিজের খাসলতে ভিক্ষা করে, এই আফসোসটা আমারও লাগে। পাকিস্তান যে একটা দেউলিয়া রাষ্ট্র, বুঝে না। পাকিস্তানের পক্ষে কেউ নেই ভাই, নাই আফগানিস্তানও তাদের পক্ষে নাই, মধ্যপ্রাচ্যের দেশগুলো তো নাই। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কত খারাপ হবে, আমরা তো নিজে তো আমরা বুঝতে পারি তো ভাই। আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এই যে বিভিন্ন বই পড়ি, কেন পড়ি? নিজেকে বুঝার জন্য, নিজের জানার জন্য পড়ি, যাই বুঝলাম। তবে এটা বুঝলাম যে পাকিস্তান ভারত আক্রমণ করে কাজটা ভালো করেনি। যে দায়িত্ব ছিল ভারতের, সেই দায়িত্বটা কাঁধে নিয়েছে পাকিস্তান তার নিজের কাঁধে। এসব খেসারত পাকিস্তান তো দেবে, এটা তার ব্যাপার, খেসারত দিতে হবে আমাদের বাংলাদেশের। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছি,
আমাদেরকে খেসারত দিতে হবে। ধন্যবাদ সবাইকে।